হ্যালো হোয়াট গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বহুদিন পর কিন্তু তোমাদের মাঝে আবারও নতুন ইভেন্ট আনলকের ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকে মাসের 23 তারিখ। তোমরা জানো আর নাই জানো, আমাদের গেমের মাঝে কিন্তু স্কারলেট রিং ইভেন্টটি চলে এসেছে, যেটির মধ্যে জম্বিট সামুরাই নামক বান্ডেলটি কিন্তু রয়েছে। তো আমরা আসলে কিন্তু সেটি আনলক করার চেষ্টা করব। তো দেখি আসলে আমি আনলক করতে পারি কি না। তো আমার অ্যাকাউন্টে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 148টি ইউনিভার্সাল টোকেন রয়েছে, তাহলে আমার আসলে ডায়মন্ড কিন্তু পরিমাণে একটু কম লাগবে। তো চলো, তোমাদের আর দেরি না করিয়ে আমি কিন্তু এখনই স্পিন করা শুরু করে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে আসলে আমার কত কি ডায়মন্ড চলে গিয়েছে। ঠিক আছে, প্রথম স্পিন করে দিয়েছি, ডায়মন্ড প্রয়োজন হয়েছে 72 ডায়মন্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি টোকেন ছাড়া কিছুই পেলাম না, তাও আবার খুব কম টোকেন। তো এখন কিন্তু স্পিন করতে প্রয়োজন হচ্ছে 90 ডায়মন্ড করে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা টোকেন পাইনি। এখন আমাদের করণীয় ক্যারেক্টার চেঞ্জ করা, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো এখান থেকে আমরা লুনা ক্যারেক্টারকে নিয়ে নিলাম। এটা কিন্তু গেরিনিয়ার একটা পছন্দের ক্যারেক্টার, বলা যায় গেমে সবচেয়ে সুন্দর মেয়ে ক্যারেক্টার। ঠিক আছে, তো 90 ডায়মন্ডে আবার কিন্তু আমরা স্পিন করে দিয়েছি। সেখানে কিছুই পেলাম না আমি। তো আমি কিন্তু আরও স্পিন করতেই থাকবো, আবার ক্যারেক্টারটা পাল্টিয়ে নিই। হয়তো লুনাকে গেরিনার পছন্দ হয়নি, তো এখান থেকে আমার একেবারে পছন্দের ক্যারেক্টার অ্যান্ড্রিউ, এটাকে আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু বান্ডিল পাওয়ার আছে টুংটুং সাহুরের। তো চলো দেখি টুংটুং সাহুরের ভাগ্যটা আসলে কি কেমন। তো আমরা আরও গোল্ড ভল্টে কিন্তু স্পিন করে নিলাম, দেখি আসলে এতে নাকি লাখ বাড়ে। তো আমি কিন্তু একের পর এক স্পিন করেই চলছি। তোমাদের কাছে যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা দরকারি মনে হয়, অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আরও স্পিন করব, দেখি আসলে কিছুই কিন্তু পাচ্ছি না, কোনো রিওয়ার্ড কিন্তু পাচ্ছি না। টুংটুংয়ের কপালও কিন্তু খুবই খারাপ। আমরা এখন ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে নিলাম। আমাদের কিন্তু ম্যাক্সিমই ভরসা, ঠিক আছে? ম্যাক্সিম ছাড়া আর কিছুই নেই। দেখি ম্যাক্সিম কি আমার ভাগ্য বদলাতে পারে কিনা। এখন পর্যন্ত কিন্তু কোনো রিওয়ার্ড আমি পাইনি। তো স্পিনের ধরনটি আসলে দেখলে বোঝা যায় যে আসলে আমি রিওয়ার্ড পেয়েছি বা কিছু হয়েছে। আসলে গেরিনা এটি কিভাবে, মানে এটি নতুন একটা সিস্টেম করে দিয়েছে স্পিনের। এই দেখছো তোমরা, আসলে বোঝা যায় যে মানে আসলে রিওয়ার্ড পাচ্ছি, কিন্তু আসলে কোনো রিওয়ার্ড কিন্তু পাচ্ছি না। এবার হয়তো একটা পেয়েছি। ও ও গাইস, টপ স্কিনটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। টপ বান্ডেলটি পেয়ে গিয়েছি, যেটি হলো মেয়েদের বান্ডেল। কিন্তু মেয়েদের বান্ডেল তো আমার কোনো কাজেই লাগবে না, শুধু শুধু। তো দেখি আমরা আসলে, ও গাইস এটা কি হলো, পরাপর বান্ডেল পেয়ে গেলাম, তাও দুইটা টপ বান্ডেল। ঠিক আছে, এবার কিন্তু পুরুষের বান্ডেলটি অথবা মেল বান্ডেলটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যেটা হলো স্কারলেট ওয়ারিয়র বান্ডেল। ঠিক আছে, আমাদের কিন্তু জম্বিট সামুরাই যে বান্ডেলটি আছে এটাই হলো টার্গেট। এর জন্যই কিন্তু আমি স্পিন করছি। তো আমি একটু ভয়েস ওভারটা অফ রেখে স্পিন করতে থাকি। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে
তো গাইস আমি স্পিন করতে করতে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ডায়মন্ড শেষের দিকে। তো আর মাত্র আমি 2টি স্পিন করতে পারবো। তো দেখি এই 2টি স্পিনের মধ্যে কোনো আইটেম রিওয়ার্ড আমি পাই কিনা বা রিপিট কোনো আইটেম পাই কিনা। মনে হচ্ছে না পাবো, কারণ গেরিনা কিন্তু এমনিতেই সাথে সাথে 2টা বান্ডেল দিয়ে দিয়েছে। আশা করা যায় না যে খুব তাড়াতাড়ি আবার বান্ডেল দিবে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে। তো চলো আবার টপ আপ করে নিয়ে আসি। তো আমি কিন্তু আবার 2500 প্লাস ডায়মন্ড টপ আপ করে তোমাদের মাঝে ফিরে আসলাম। তো কথা না বাড়িয়ে আমি কিন্তু আবার স্পিন করা শুরু করে দিচ্ছি। তো আমি আবার 90 ডায়মন্ডের স্পিন করে দিলাম। কোনো আইটেম রিওয়ার্ড কিন্তু আমি পেলাম না, ঠিক আছে। তো দেখি আসলে পাওয়া যায় কিনা। মনে হচ্ছে না গেরিনা দিবে, হয়তো আমার এক্সচেঞ্জ করে নিতে হবে। তো ও ও গাইস, আবার কিন্তু টপ স্কিনটা আমি আবার রিপিটভাবে পেলাম, যার কারণে কিন্তু আমি কিন্তু আরও ইউনিভার্সাল টোকেন প্রায় 150টির মতো পেয়েছি। আসলে রিপিট টোকেন পেলে কিন্তু লাভ আছে। তো দেখি আমি কিন্তু স্পিনের পর স্পিন করেই যাব। আমি চাচ্ছি যে এক্সচেঞ্জ না করে যে এরকমভাবেই যেন বান্ডেলটি পেয়ে যাই, সামুরাই বান্ডেলটি আমি পেয়ে যাই। এখন দেখা যাক, গেরিনাই জানে আসলে পাবো না পাবো। কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি জম্বি সামুরাইটি এরকম স্পিন করে পাবো। আমার মনে হচ্ছে যে এক্সচেঞ্জ করেই আমাকে নিতে হবে। না, টোকেন দেওয়ার অবস্থা খুব খারাপ। 5টা 6টা 7টা করে টোকেন দিচ্ছে। আর তোমরা যারা কম দামে এবং বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমার ইনবক্সে মেসেজ দিতে পারো, যেখানে মাত্র 30 সেকেন্ডেরও কম সময়ে ডায়মন্ড পেয়ে যাবে। তো দেখি আসলে আমরা কোনো আইটেম পাই কিনা। না, আসলে দিবে না, বুঝতে পেরেছি। প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। তো গাইস, গেরিনা কিন্তু রীতিমতো স্ক্যাম শুরু করে দিয়েছে। দেখছেন কতগুলা স্পিন আমি করেছি, এখন পর্যন্ত কোনো আইটেম পাইনি। তো দেখি এই স্পিনে আইটেম পাই কিনা। ও গাইস, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে গোল্ডেন সামুরাই বান্ডেলটি আছে, এটি কিন্তু পেয়ে গিয়েছি অবশেষে অনেকক্ষণ পরে। তো এখনও 944 ডায়মন্ড অ্যাভেলেবেল আছে আমার কাছে। তো দেখি আরও কোনো বান্ডেল পাওয়া যায় কিনা বা অন্য কোনো বান্ডেল রিপিট পাই কিনা, ঠিক আছে। তো দেখি আমি স্পিন করেই যাচ্ছি। স্পিন করতে করতে কিন্তু আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু গেরিনা কিন্তু আমাকে তেমন কোনো আইটেম রিওয়ার্ড দেয়নি। তো এই ইভেন্টে কিন্তু আমি প্রায় 4500-র মতো 4500 প্লাস ডায়মন্ড টপ আপ করে ফেলেছি। তো তোমরা দেখতেই পেলে প্রথম থেকে। তো তোমরা যদি কেউ এগুলো আনলক করতে চাও, তাহলে অবশ্যই 2 থেকে 3000 ডায়মন্ড নিয়ে আসবে, ঠিক আছে। এর চেয়ে কম আনলে কোনোভাবেই নিতে পারবে না। আমরা হয়তো আরেকটি বান্ডেল পেয়েছি, ও এই যে গোল্ডেন সামুরাই বান্ডেলটি, এটি আমরা আবার রিপিটভাবে পেয়েছি, যার কারণে আমাদের কিন্তু অনেক টোকেন হয়ে গিয়েছে, 800 টোকেনের মতো হয়ে গিয়েছে। তো দেখি আসলে কি করা যায়। আমার সামুরাই বান্ডেলটি হয়তো এক্সচেঞ্জ করে নিতে হবে। আমার লাক কিন্তু খারাপ, আসলে যেটি মানুষ পছন্দ করে সেটি কখনোই পায় না, সেটি যা হোক।
হোক বান্ডেল বা অন্য কিছু, যে কোনো কিছুই হোক, যেটা আসলে পছন্দ করে ওটা কোনো দিনই পাওয়া সম্ভব না। এখন আমার এক্সচেঞ্জ করে নিতে হবে। এক্সচেঞ্জ করতে কিন্তু প্রয়োজন হচ্ছে 300 টোকেন। তো 300 টোকেনের মাধ্যমে আমি কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটি আনলক করে ফেলেছি। এই বান্ডেলের আর কোনো পার্ট কাজে লাগবে না, শুধু মাথাটি কাজে লাগবে। তো এটার সাথে চলো আমি কম্বিনেশন করে একটি ড্রেস আপ বানাই। তো আমি সামুরাইয়ের মাথা এবং ওই যে স্কারলেটের যে পোশাকটা আছে, স্কারলেটে এই যে দেখছো পোশাকটা অনেক সুন্দর, কিন্তু স্কারলেটের এই পোশাকটা পরে নিয়েছি। প্যান্ট দেখি আমি আসলে প্যান্ট ওই ব্ল্যাকটাই ভালো, FFWS স্পেশালের প্যান্ট ওইটাই ভালো, এই যে এটা, ঠিক আছে। তো আমি কিন্তু সব আনলক করে ফেলেছি। এখন এখান থেকে একটি পোকার MP40 আমি কিন্তু নেব, কারণ আমার কাছে টোকেন আছে প্রায় 531টি। তো এখান থেকে আমি আসলে কনফিউশন হয়ে গেছি যে কোন পোকার MP40টি এক্সচেঞ্জ করব। অবশেষে কিন্তু যেটি সবচেয়ে রেয়ার হলুদ পোকার স্কিনটি ফ্ল্যাশিং স্পেট, এটি কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। এটি আসলে খুবই ভালো, ইউটিউবে ভিডিও দেখেছি। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে সামনের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।